আন্তর্জাতিক ক্রিকেট হোক অথবা ঘরোয়া কিংবা পাকিস্তান সুপার লিগ পিএসএল, পাকিস্তানের ব্যাটার সাদ মাসুদ জীবনে যত বোলারকে মোকাবেলা করেছেন তার মধ্যে সবচেয়ে কঠিন লেগেছে একজন বাংলাদেশি ক্রিকেটারকে। এই কথা শুনে ভাবতেই পারেন, মনে প্রশ্ন জাগতেই পারে, কে সেই ক্রিকেটার? যদি ভেবে থাকেন নাহিদ রানা, আপনি ঠিকই ভাবছেন। বাংলাদেশের নাহিদ রানার বলের গতি যেন তাক লাগিয়ে দিয়েছিল সাদ মাসুদকে। 21 বছর বয়সী অলরাউন্ডার নাহিদের বিরুদ্ধে খেলেছেন মাত্র 5টি বল, তবে সেই 5টি বলই যেন ছিল সাদ মাসুদের ক্যারিয়ারের সবচেয়ে বিপজ্জনক মোকাবেলা। সম্প্রতি পাক পেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য তুলে ধরেন সাদ মাসুদ। গত 15 মার্চ মিরপুরে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় সাদ মাসুদের। রাওয়ালপিন্ডির এই ক্রিকেটার সেদিন নাহিদের 5টি ডেলিভারি মোকাবেলা করেন। তাতেই তার মনে হয়েছে নাহিদই তার খেলা সবচেয়ে কঠিন বোলার। ক্যারিয়ারের সবচেয়ে কঠিন বোলার কে ছিলেন? এই প্রশ্নের জবাবে সাদ মাসুদ বলেন, নাহিদ রানার মুখোমুখি হওয়াটা ছিল একেবারে ভিন্ন অভিজ্ঞতা। বাংলাদেশের এই গতিময় বোলারের র পেস ও বাউন্স অন্য বোলারদের তুলনায় খেলায় এক ভিন্ন মাত্রার তীব্রতা এনে দিয়েছিল। অন্য পেসারদের চেয়ে সে একেবারেই আলাদা। সাদ মাসুদ এখন পর্যন্ত ওই একটি ওয়ানডেই খেলেছেন পাকিস্তানের হয়ে। তার অভিষেক হয়েছিল খুব গুরুত্বপূর্ণ ম্যাচে। একে তো সিরিজ নির্ধারণী ম্যাচ, তার উপর চাপের মুখে ব্যাটিং। সালমান আঘার সাথে গড়ে তোলেন দারুণ এক পার্টনারশিপ। যদিও 44 বলে 38 রান করে তাকে ফিরতে হয় সাজঘরে মুস্তাফিজুর রহমানের শিকার হয়ে। শেষ পর্যন্ত ওই ম্যাচে 11 রানের জয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। সাদ মনে করেন তিনি আউট হয়েই বিপদ ডেকে এনেছেন পাকিস্তানের জন্য। এজন্য এখনো আফসোস হয় তার। যদিও অভিষেক স্মৃতির কারণে মিরপুরের সেই ম্যাচের স্মৃতি এখনো জ্বলজ্বলে। তিনি বলেন, ক্রিকেট শুরু করার পর থেকে একটাই স্বপ্ন ছিল, কবে পাকিস্তানের অভিষেক ক্যাপ পাবো। আমার জন্য ও আমার পরিবারের জন্য এটা অনেক বড় একটা মুহূর্ত ছিল। সাদ মাসুদ আরো বলেন, তবে আমি আমার সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। আমি চেষ্টা করেছিলাম, আমার ভুল ছিল, যার কারণে সিরিজটাও হেরে যায়। আঘা ভাইয়ের সাথে ভালো একটা পার্টনারশিপ করেছিলাম। 21 বছর বয়সী এই লেগ স্পিনিং অলরাউন্ডার চলমান পিএসএল এ খেলছেন রিশাদ হোসেনের দল রাওয়ালপিন্ডির হয়ে। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।